উপাখ্যান। মহাভারতে সঞ্জয় কে ছিলেন, কে কেন তাকে দিব্যদৃষ্টি দান করেছিলেন? মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র সঞ্জয় ছিলেন হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সারথি, উপদেষ্টা এবং বিশ্বস্ত অনুচর। মহাভারতে বর্ণিত তথ্যানুসারে ধৃতরাষ্ট্রের সারথি সঞ্জয়ের পিতার নাম হল গবলগণ। গবলগণ নিজেও হস্তিনাপুরের রাজদরবারের একজন সারথি ছিলেন। সঞ্জয় ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং অত্যন্ত সত্যবাদী ও সংযমী ব্যক্তি। সঞ্জয়কে কে দিব্যচক্ষু দান করেছিলেন? মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর প্রাক্কালে ধৃতরাষ্ট্র চিন্তিত হয়ে পড়লেন। ঋষি বেদব্যাস জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা স্বচক্ষে দেখার জন্য দিব্যচক্ষু বা দিব্য দৃষ্টি দান করতে চেয়েছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র এই দান প্রত্যাখ্যান করেন। কারণ তিনি তার নিজের আত্মীয় স্বজন ও কৌরব বংশের ধ্বংস নিজের চোখে দেখতে চাননি। তবে যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার জন্য ধৃতরাষ্ট্র অত্যন্ত কৌতূহলী ছিলেন। তাই তিনি ঋষি বেদব্যাসের কাছে অনুরোধ করেন যাতে এই শক্তি তার বিশ্বস্ত সারথি ও শিষ্য সঞ্জয়কে প্রদান করা হয়। সেই মতো ঋষি বেদব্যাস সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেন। সঞ্জয়কে দিব্যচক্ষু দান করার প্রধান কারণ কি? ধৃতরাষ্ট্র প্রাসাদে বসে যাতে যুদ্ধের প্রতিটি মুহূর্ত শুনতে পারেন, সেজন্য সঞ্জয়কে এই ক্ষমতা দেওয়া হয়েছিল। দিব্যদৃষ্টির সাহায্যে সঞ্জয় বহু দূরে থেকেও যুদ্ধের ময়দানে কি ঘটছে তা পরিষ্কার দেখতে ও শুনতে পেতেন। সঞ্জয় ছিলেন অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ এবং রাজার প্রতি অনুগত। তার দিব্যদৃষ্টির প্রভাবে তিনি কেবল প্রকাশ্য যুদ্ধই নয়, যোদ্ধাদের মনের চিন্তা ও আবেগও বুঝতে পারতেন। এই দিব্যচক্ষুর মাধ্যমে সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবত গীতা শুনতে পান এবং তা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেন, যা পরবর্তীতে বিশ্বের কাছে পবিত্র গীতা হিসেবে সংরক্ষিত হয়। সঞ্জয়ের মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধের এই ঘটমান বিবরণ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের ভয়াবহতা ও তার পরিণাম সম্পর্কে অবহিত করেছিল। কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ দেওয়ার সময় সঞ্জয়ই মূলত ধৃতরাষ্ট্রকে শ্রীমদ্ ভগবত গীতা শুনিয়েছিলেন। তিনি ধৃতরাষ্ট্রকে সর্বদা সঠিক পরামর্শ দিতেন এবং কৌরবদের অসাধু পরিকল্পনা নিয়ে সতর্ক করেছিলেন। তিনি ধৃতরাষ্ট্রকে বিভিন্ন সময় অন্যায় পদক্ষেপ না নিতে উপদেশ দিতেন এবং পাণ্ডবদের সাথে সন্ধি করার পরামর্শ দিতেন। যুদ্ধের পর সঞ্জয় ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তির সাথে বনের মধ্যে বসবাস শুরু করেছিলেন।